যে আজকে রান্না করব যে টাটকা টাটকা পুঁটি মাছ দিয়ে পেপুলি শাকের এক দারুণ স্বাদের চচ্চড়ি করব। দেখবেন কেমন করে এই পেপুলি শাকটা দিয়ে রান্না করে। এটা খেতে তিতে লাগে বন্ধুরা, একটু তিতে তিতে লাগে, কিন্তু সেরকম করে রান্না করলে তিতে লাগবে না, খেতে দারুণ লাগবে। এর ভিতরে আমি 2 পিস নোনা মাছও দেবো, আর এই পুঁটি মাছগুলো সম্পূর্ণটাই দিয়ে দেব। চলেন তাহলে মাছগুলো কুটে নিয়ে যাক। যে পেপুলি শাকগুলো কুটা হয়ে গেছে, পেপুলি শাক আর একটা আলু দিছি। যে এখানে মশলাটা নিয়েছি সরিষা, জিরা, কাঁচা ঝাল, একটা রসুন, 4টে পেঁয়াজ, একটু পেঁয়াজ বেশি দেবো, পেঁয়াজটা একটু বেশি করে দেবো। তাহলে চলেন মশলাটা গুছাই নিই। এবার মশলাটা গুছাই নেব। যে কাঁচা ঝাল আমি বাটাইতে 2টা পেঁয়াজ দেবো, আর কুচাই দেবো 2টা পেঁয়াজ। পেপুলি শাক দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি বন্ধুরা, খেতে দারুণ লাগবে দুপুরবেলা গরম ভাতে। কুচাই নেব, আদাটুকু কুচাই নেব, অল্প একটু আদাও দেব সামান্য পরিমাণে, একটা সেন্ট বেরোবে। আমি মশলা সব বাটা মশলা দেবো এখানে, সরিষা, জিরা। চচ্চড়ি জিনিসে বাটা মশলা দিলে খেতে দারুণ লাগে, সরিষা বাটা, জিরা বাটা। যে এবার রসুনগুলো বেছে নেব। সবগুলো গুছাই নিয়ে যে সব মশলাগুলো আবার একসাথেই বেটে নেব। যেহেতু আমি চচ্চড়ি করবো, আলাদা করে বাটার কোনো দরকার নেই, একসাথে বেটে নিলেই হবে। যে সরিষা জিরাটা আগে বেটে নেব। সরিষাটা জিরাটা বেটে নেব। যে মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা এবার এই মাছের পরে উঠাই নেবো। আমি 2টা পেঁয়াজ দিছি। এই যে আমি পুঁটি মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিছি। পুঁটি মাছের মাথা খেতে ভালো লাগে না, তিতা তিতা লাগে। আমি সব বাটা মশলা এতে উঠাই নেবো একবারে। আমি সব একসাথেই বাটিছি, যেটা হাতে সুন্দর করে হাতে মাখাই, তাই চচ্চড়িটা করবো। এতে আমি 2টা লেবুর রস চিপে দেব। তাহলে চচ্চড়িটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। আমি 2 টুকরো লেবুর রস দিয়েছি এখানে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটা দিয়ে মশলাটা দিয়ে একটু মাখায় রাখবো পুঁটি মাছটা। মাখানো হয়ে গেছে, এবার আমি পেপুলি শাকটা ধুয়ে নিয়ে আসবো। পেপুলি শাকটা এবার হাতে আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার সুন্দর করে হাতে মাখাই নেব। যে ভালো করে ধুয়ে নিয়ে আসছি কসলায় কসলায়। এবার সেই মাখায় রেখে গেছিলাম, এই যে সেই মাছটা দিয়ে মশলাটা দিয়ে ঢেলে দেব। এবার তেল দিয়ে দেব। অনেক খানিকটাই তেল দিয়ে দিছি, চচ্চড়িতে তেল মশলা না হলে ভালো লাগে না খেতে। যে হলুদের গুঁড়ো, লবণ, ভালোভাবে মাখায় নেব হাত দিয়ে। এবার অল্প পরিমাণে এতে পানি দেব, বেশি পানি দেব না, বেশি পানি দিলে ফ্যানফেনে হয়ে যাবে, চচ্চড়িটা ভালোভাবে হবে না। যে এবার পানি দিয়ে দেব। যে বাটিটায় মশলা বেটে রাখছিলাম, সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। আর অল্প একটু পানি দেবো এতে।
এবার সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে দেব। যে চুলোর জালটাও ধরে গেছে, এবার আমি বসাই দেব। বিসমিল্লাহ। যে চচ্চড়িটা আমি কড়াইতে বসাই দিছি চুলোয়। এবার চচ্চড়িটা ভালোভাবে ঢেকে দেব, ঢাকা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। চুলোর জালটা ভালোভাবে ধরাই নেব। এবার চচ্চড়িটা হতে লাগুক, বেশিক্ষণ লাগবে না চচ্চড়ি হতে। আগলা করে দেখবো, এই যে চচ্চড়িটাই হয়ে এসেছে। যে নাড়াচাড়া করে দেব, আবার ঢাকা দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে হতে লাগুক, ঢাকাটা আগলা করে আবার দেখবো। এই যে হয়ে এসেছে বন্ধুরা প্রায়। আর একটু থাকবে চুলোর পারে, আমি চুলোর কাঠটা উঠাই ফেলাইছি। যে আর একটু থাক চুলোর পারে। দারুণ একটা সেন্ট বেরোইছে, খেতে দারুণ হবে। যে আর একটু ঢাকা দিয়ে থাক, এবার ঢাকাটা আগলা করে দেখবো। এই যে হয়ে গেছে, তেল উঠে গেছে বন্ধুরা চচ্চড়ির উপর দিয়ে। যে এবার এটা আমি ঢেলে নেব। দারুণ একটা সেন্ট বেরোইছে। আরও 2টা লেবু দিছিলাম, 2 টুকরো লেবু। যে এবার ঢেলে নেব একটা পাত্রে। যে থালাতে ঢেলে নেব। আমি 2টা আলু দিছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। কিন্তু এইভাবে পেপলি শাকটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। কিন্তু পেপলি শাকটা অনেকে পেপলি শাক খায় না, বাগান আগানো হয়ে থাকে বলে। যে পেপলি শাক দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা। পুঁটি মাছ দিয়ে পেপলি শাকের রান্নার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।